মুহররম। সবাই বলেন প্রথম মাসের নাম কি? মুহররম। আর মুহররম বর্তমান চলছে 1446 হিজরি। বলেন 1446। আবার বলেন 1446 হিজরি চলছে। আর হিজরি সনে প্রথম মাস হলো মুহররম। আজকে মুহররম মাসে প্রথম জুমা। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই হিজরি সনটা দেখা যায় আমাদের দেশে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, এই সময়ে আমাদের সোনার বাংলার ছেলেরা, যুবকেরা কতই না কোনো কিছু করে, ঠিক না বলেন? শরীয়ত সমর্থন করে কি করে না সেটা বিষয় না। আমি কোন জাতের মানুষ, কোন ধর্ম অনুসারী সেটাও দেখে না। এটাকে হিন্দু ধর্মের কথা না মুসলমান ধর্মের কাজ না হিন্দুদের কাজ সেটাও দেখে না। হিন্দুরা যা করে ওরাও তা করে, ওরা কিন্তু নামে মাত্র মুসলমান, ঠিক কিনা বলেন? অথচ দেখা গেছে মুসলমানদের যে নিজস্ব যে সন সেটা হলো হিজরি সন। সেটা কি বলেন? আসলে বর্ষপঞ্জি থেকে হলো জীবনের একটি অপরিহার্য অঙ্গের নাম। যেমনটি দিন বলেন, মাস বলেন, বছর বলেন, হিসাব ছাড়া আধুনিক পৃথিবীতে চলার কোনো সুযোগ নাই। এই যে ইংরেজি সন আমরা যেটা গণনা করি ইংরেজি নববর্ষ, ইংরেজি নববর্ষ যেটা, এটা হচ্ছে মূলত খ্রিস্টানদের। বলেন না কাদের? আরো যদি বলেন কাদের? খ্রিস্টানদের। 12টি যে মাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, মে, যেভাবে করে মার্চ, এপ্রিল, মে যে মাসগুলো আছে, এক একটা মাসের নামের সাথে হিন্দুদের এক একটা দেবতার সাথে সম্পর্ক। নাউযুবিল্লাহ। এটা অনেক লম্বা বছরের কথা, আমি সেদিকে যাচ্ছি না। এক একটা দেবতার সাথে সম্পর্ক। মূলত আমরা সেটাকে বেশি বেশি কি করি, অথচ মেনে চলি। আমাদের সেই হিসাবে বিশ্বাসের তাল মিলাতে গেলে আমরা সেই দিকে, আমাদের ওই দিকে চলা দরকার। কিন্তু মূল বিষয়টা যেটা, আমরা যারা মুসলমান আমাদের নিজস্ব একটা সন আছে অবশ্যই, এটা হলো হিজরি সন। আলহামদুলিল্লাহ বলেন। সেই সম্পর্কে জানা, মনে রাখা প্রতিটা মুসলমানের জন্য অপরিহার্য দায়িত্ব, কর্তব্য, ঠিক কিনা বলেন? আমি কেমন মুসলমান, এটা কত সন চলছে এটাও আমরা জানি না, আছে না বলেন? আমি কেমন মুসলমান, আরবি কোন মাস সেটাও জানে না, আছে না? এটা কেমন মুসলমান? দেখবেন সরকারি বেসরকারি দাপ্তরিক যে কার্যক্রমগুলো আছে, আন্তর্জাতিক যোগাযোগ, লেনদেন, এই সবগুলা ইংরেজি নববর্ষ অনুযায়ী হয়, ঠিক না বলেন? আর হিন্দুদের পূজা পার্বণ এবং হিন্দু সম্পর্কে যা কিছু আছে, কৃষিজীবীদের আবাদি মৌসুমের ফল ফলাদি লালনের পালনের সবকিছু এগুলা বাংলা নববর্ষ অনুযায়ী করা হয়, ঠিক না? আর আমরা যারা মুসলমান, আমাদের নামাজ বলেন, আমাদের রোজা বলেন, আমাদের হজ বলেন, আমাদের যাকাত বলেন, ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, আমাদের শবে বরাত, আমাদের শবে কদর, এক কথায় মুসলমান ধর্মের যে ধর্মীয় যে কাজগুলো আছে এগুলো আমরা পালন করি হিজরি সন মোতাবেক, ঠিক কিনা বলেন? এই মোতাবেক আমরা পালন করি হিজরি সন মোতাবেক। এই হিজরি সনটা চালু হলো কখন থেকে? হিজরত করেছেন আল্লাহর প্রিয় রাসূল, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দে। কত বলেন? 622। আরো জোরে? 622 খ্রিস্টাব্দে আল্লাহর প্রিয় নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা হিজরত করেছেন। এই হিজরতের প্রায় 17 বছর পরে এই হিজরি সনের আবির্ভাব হয়। আল্লাহু আকবার। এটা চালু হলো, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, আমার প্রিয় নবী দুনিয়া জমিন থেকে পর্দা করেছেন, সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, 2 বছর 3 মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন, তিনি দুনিয়া জমিন থেকে চলে গেলেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, খলিফা নির্বাচিত হওয়ার তৃতীয় কি চতুর্থ বর্ষে এমন সময় হিজরি সন প্রবর্তন করেছেন হযরত ওমর। বলেন আল্লাহু আকবার। হযরতে তখন এই হিজরি সন চালু করার আগে ওরা গণনা করতো কিভাবে? আরবরা জানেন, কোন একটা বড় ধরনের ঘটনা, কোন একটা বড় ধরনের কি ঘটনা, ট্র্যাজেডি, কোন একটা এমন ঘটনা ঘটছে, বলতে ওই ঘটনার এতদিন পর, ওই ঘটনার এতদিন পরে আমি এই কাজটা করছি, ওই ঘটনার এতদিন পরে আমার ওই কাজটা হবে। এই ধরনের করে গেলে কোন একটা ঘটনাকে কেন্দ্র করে, তো আরবরা নিজস্ব বর্ষ গণনা পদ্ধতি না থাকার কারণে তারা এমন ভাবে করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন,
চতুর্থ বর্ষে ওনার খেলাফতের উনি 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। কয় বছর? আরো যদি কয় বছর? 10 বছর ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল ছিলেন। চতুর্থ বর্ষে এমন সময়ে ইরাকের তখনকার সময়ে যিনি গভর্নর ছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু মুসা আশআরী, বলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, যিনি হচ্ছেন আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা সে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কে তিনি ইরাকের গভর্নর নির্বাচিত করলেন। ইরাকের গভর্নর যখন আবু মুসা আশআরী নির্বাচিত হয়ে গেলেন, ওনারও 1 বছর ওনার সে দায়িত্ব পালন হয়ে গেল। হযরত ওমরের কাছে আবু মুসা আশআরী চিঠি লিখেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাদের নিজস্ব কোনো গণনা বর্ষপঞ্জি না থাকার কারণে আমরা বিভিন্ন কাজগুলা করতে, সরকারি বিভিন্ন কাজগুলা করতে আমাদের বাধাগ্রস্ত আমরা হচ্ছি। কি করা যায়? খলিফাতুল মুসলিমিন আপনি একটু বিবেচনা করুন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওই সময়ে যে সকল সাহাবায়ে কিরাম জীবিত ছিলেন ও যে সকল সাহাবায়ে কিরামের মধ্যে সিনিয়র লেভেলের সাহাবী যারা জীবিত ছিলেন তাদেরকে সমাবেশ ডেকে একটা সিদ্ধান্তের মধ্যে তিনি বসে গেলেন। কোন সাহাবী বললেন, পরামর্শের মধ্যে কোন সাহাবী বললেন, রোমানরা, রোম সম্রাট যে একটা সন নির্বাচন করেছে, যে তারিখ তারা মেনে চলে আমরা সেটা মেনে চলবো। আবার কেউ বললেন, না না, নবীজির বেলাদ নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিন থেকে হিসাব গণনা শুরু করা হোক। আবার কেউ বলেছেন, না না, আল্লাহ প্রিয় নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে যেই দিন নবুয়তের প্রকাশ আমার প্রিয় নবীর হয়েছে ওই দিন থেকে গণনা করা হোক। আবার কেউ বলেছেন, না, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছেন ওই দিন থেকে কিন্তু গণনা শুরু করা যায়। সুবহানাল্লাহ। 4টা প্রস্তাব। কয়টা বলেন? এক হলো রোমানরা যেটা মেনে চলে আমরা সেটা মানব। দ্বিতীয়ত হলো আল্লাহর হাবিবের মিলাদ, আমার নবীর আগমন যেই দিন হয়েছে ওই দিন থেকে আমাদের গণনা শুরু করা যেতে পারে। তৃতীয়ত হলো আল্লাহর হাবিব যেই দিন নবুয়ত লাভ করেছেন, নবুয়তের প্রচার প্রকাশ যেদিন হয়েছে সেই দিন থেকে করা যেতে পারে। আরেকজন বললেন, না, আল্লাহ রাসূল যেদিন হিজরত করেছেন ওই দিন থেকে আমাদের এই সন্তান গণনা করা শুরু যেতে পারে। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে থাকলেন, আলী তুমি কি বলো দেখি। হযরত আলী মুস্কি হেসে বললেন, সাহাবায়ে কেরাম যে যা বলেছে আমি আলী অভিমত হলো আল্লাহর প্রিয় নবী যেই দিন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করেছেন ওই দিন থেকে শুরু করা হলে গেলে আমার মনে হয় ভালো হবে। কে বলেছেন? হযরতে আলী। আলোচনা কে বলেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী যখন এই কথাটা বললেন, আলীর কথায় হযরত ওমর রাজি হয়ে গেলেন। ওমর বললেন, সব সাহাবায়ে কেরামদেরকে দেখো, আমার নবীজির সাহাবী আলী তো ভাই একদিকে, আরেকদিকে সাহাবী, আরেকদিকে নবীজির জামাতা হযরত খাতুনে জান্নাতের জামাতা হাসান হোসেনের বাবা আলী যা পরামর্শ দিয়েছে আমি ওমর সেটাই গ্রহণ করতে চাই। সবাই একমত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সবাই কি হয়ে গেলেন? একমত হয়ে গেলেন। এবার আসলে বুঝলাম আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মাসটা কোন মাস ধরা যেতে পারে? ঠিক না বলেন? কোন মাস থেকে আমরা গণনা শুরু করব? তখন বললেন কুরআনুল কারীমের যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনাশারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় গণনার জন্য রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে 12টা মাস দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ পৃথিবী সৃষ্টির যেই দিন থেকে শুরু হলো আমার আল্লাহ বলে মিনহা আরবাতুল হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আমি আল্লাহ হুরুম মানে নিষিদ্ধ মাস ঘোষণা করেছি, যে মাসগুলোর মধ্যে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, যুদ্ধ করা যাবে না, যা অপসংস্কৃতি করা যাবে না, যে মাসগুলোর মধ্যে করা হারাম 4টা মাস করা হলো। সাহাবায়ে কেরাম বলেন এই 4টা মাসের মধ্যে যে কোনো একটা মাসকে
মাসকে ধরা যেতে পারে। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর প্রস্তাব দিলেন, তাহলে আমরা মুহররম দিয়ে, যে 4টা হারাম মাস হলো মুহররম, বলেন মুহররম, রজব, যুলকাদা, যুলহজ্জা, যে মুহররম, রজব, জিলকাদ, জিলহজ, এই 4টা মাস হলো আশহুরুল হুরুম, হারাম মাস। এই 4 মাসের মধ্যে মারামারি কাটাকাটি করা শরীয়তে হারাম ছিল, যুদ্ধ বিগ্রহ। তখন হযরত ওমর সিদ্ধান্ত দিলেন 4টা মাসের মধ্যে মুহররম দিয়ে আমরা হিজরি সন্তান শুরু করতে পারি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম হিজরি সনের প্রবর্তক কে? হযরত ওমর। বলেন না কে? কার খেলাফত কালে হয়েছে? হযরতে ওমরের খেলাফত কালে হয়েছে। এবং কি এটা কখন হলো? আল্লাহর হাবিবের, এটা হলো নবীজি মক্কা থেকে মদিনায় যেই দিন হিজরত করেছেন ওই দিন থেকে শুরু করে প্রায় 17 বছর পর। কত বছর পর?